একটু নিজের মতো বাঁচতে ইচ্ছা করে। আর মানুষ কতক্ষণ আসলে ফেকভাবে থাকে, আমি তো পারি না। যদি মানুষের ইন্টেনশন খারাপ থাকে, কেউ যদি চিন্তা করে যে আমি ওর ক্ষতি করব, কেউ যদি চিন্তা করে আমি ওর ভিডিওটা বাজেভাবে মেক করব, সেটা সম্ভব। কোথায় গেলে আমরা আসলে ওই স্বাধীনতাটা পাবো যেখানে আসলে একটু আমি আমার মতো করে বাঁচতে পারবো। যখনই ফেসবুক মনিটাইজেশন পেয়ে গেল, অনেক অনেক ডলার আর্ন করতে থাকলাম আমরা, তখন আমরা রিলস আকারে ছেড়ে দিই। অর্থের লোভ, এটা সংবরণ করতে হবে। দেখা যায় যে একটা কস্টিউম তুলে যাচ্ছি, হয়তো আঁচলটা এভাবে উঠলো, বাট আই ডোন্ট ওয়ান্ট টু শো দ্য অডিয়েন্স। সো ওই জায়গা থেকে আমার মনে হয় যে সবারই কেয়ারফুল থাকাটা উচিত, অ্যান্ড কারো প্রাইভেসি কারো ইনভেট করা উচিত না। এইটা আমরা নিজেরাই এই জায়গাটা নষ্ট করেছি। এই ক্ষেত্রে আমাদের দোষ সবচেয়ে বেশি দিব আমি অ্যাজ এ আর্টিস্ট। যখনই ফেসবুক মনিটাইজেশন পেয়ে গেল, এই জিনিসটা প্রথাটা চালু হয়ে গেল, সবার একটা আলাদা আলাদা করে পেজ, কারো একাধিক পেজ আবিষ্কার হলো এবং অনেক অনেক ডলার আর্ন করতে থাকলাম আমরা, তখন আমরা রিলস আকারে ছেড়ে দিই। এটা আমরা নিজেদের নাটকের মান নিজেদের ক্ষতি করছি। কারণ রিলসে যখন দেখে ফেলছে সেট কেমন, আমার পোশাক কেমন, নাটকের কিছু অংশ বিশেষ দেখে ফেলছে রিলসে, তখন আগ্রহটা হারিয়ে ফেলছে পুরো নাটকটা দেখার। এই ব্যাপারে আমাদের মনে হয় আমাদের প্রত্যেক অভিনেতা অভিনেত্রীর সচেতন হতে হবে। আর ওই যে অর্থের লোভ, এটা সংবরণ করতে হবে। হ্যাঁ, এই মেকআপ মানে ইউনিট হচ্ছে, আবার আপনি মেকআপ রুমে কি করছে সেটাও অনেক ছেড়ে দিচ্ছে। এতে করে বিব্রত হন কিনা অনেক, আর ওই যে শুটিং এর বিহাইন্ড দ্য সিন ছাড়াতে তো প্রডিউসার বা পরিচালক তো ক্ষতিগ্রস্ত হচ্ছে। এই দুই মিলে আপনি কি রোধ করতে পারেন? আমার মনে হয় যে আমরা যেহেতু একা একা কখনোই শুটিং করি না, পুরো টিম নিয়েই শুটিং হয়, এবং প্রত্যেকটা মানুষই ইম্পর্টেন্ট, প্রত্যেকটা মানুষই রেসপন্সিবল হওয়ার কথা এবং তাদের রেসপন্সিবিলিটি পালন করার কথা। সো আমি তো কোনো মেকআপ আর্টিস্টের বা প্রোডাকশনের বা অন্য আর্টিস্টের পারমিশন ছাড়া কখনোই ভিডিও পোস্ট করবো না। হ্যাঁ, আমি অনেক ভিডিও করি, ফ্রেন্ডলি কিছু ভিডিও, মোমেন্টস, আবার প্রমোশনে অনেক কাজে লাগে। অবশ্যই আমি তাদের পারমিশন নিয়ে যেতে থেকে তোমার কোনো সমস্যা আছে কি না, তারপরে আমি পোস্ট করব। সেটা আমার মনে হয় সবারই তাই করা উচিত। বিকজ আমরা তো শুটিং করে অনেক টায়ার্ড থাকি, মেকআপ রুমটা আমাদের রেস্টের জায়গা। ওই জায়গাটাতে আসলে আমরা মানে মাথায় সব কিছু থাকে না, সবসময় প্রিপেয়ার থাকি না, ক্যামেরার রেডি থাকি না। সো দেখা যায় যে একটা কস্টিউম তুলে যাচ্ছি, হয়তো আঁচলটা এভাবে উঠলো, বাট আই ডোন্ট ওয়ান্ট টু শো দ্য অডিয়েন্স। সো ওই জায়গা থেকে আমার মনে হয় যে সবারই কেয়ারফুল থাকাটা উচিত, অ্যান্ড কারো প্রাইভেসি কারো ইনভেট করা উচিত না। নাটকের সিন যাকে ছেড়ে দিচ্ছে, মানে নাটক মুক্তির আগে আমি তো দেখে ফেললাম। এটাও ঠিক না, কারণ হচ্ছে আমরা অনেক কষ্ট করে কাজগুলো করি যাতে একটা সুন্দর জিনিস প্রেজেন্ট করতে পারি অডিয়েন্সের কাছে। এখানে আমাদের শ্রম, প্রডিউসারের টাকা, সবারই কষ্ট আছে এখানে। সো আমরা কষ্টটা করি আসলে প্রপার রেজাল্টটা, প্রপার জিনিসটা অডিয়েন্সের কাছে প্রেজেন্ট করা। তার আগে যদি সিন ছেড়ে দেয় আসলে ওটা আমার মনে হয় না ঠিক হয়, কারণ অনেকটা ইন্টারেস্ট লুজ করে ফেলে অনেকে, বা জানে যেটা হবে তো দেখবে না। সো এটা আসলে একটা লস সবার জন্য। হয় কি, আমার বাসায় যদি একটা দিনকে 24 ঘন্টা হয় একটা দিনের, আমরা অলমোস্ট প্রায় 12 থেকে 16 ঘন্টা কাজ করি অনেক সময়। সো অনেকটা সময় আমি থাকি আমার শুটিং সেটে। তো এটা কিন্তু আমার আরেকটা পরিবার, মানে এই পরিবারটা মানে এটাও আমার একটা হাউস, যেটাকে আমরা যে হাউসে, মানে এখন আমি একটা হাউসে শুটিং করছি। সো এই হাউসের মধ্যে যখন আমি শুটিং করি তখন কি হয় যে আমি আমার মতো করে থাকতে কিংবা আমি আমার মতো করে চলতে পছন্দ করি। এবং আমার ক্ষেত্রে যেটা আরও বেশি ঝামেলা তৈরি হয় যে আমি সবসময় আমার মতো করে থাকতে আমার ভালো লাগে, যে আমি যা তা। আমি এখানে বসে আছি, আমি বাসায় যেমন পা গুটিয়ে বসে থাকবো, আমি ঠিক এখানে এভাবে বসে থাকবো। আমি যেভাবে হাত দিয়ে মাখায় মাখায় পুরো হাত জোড়ায় খাই, সেভাবেই খাই। আমি একদম আমার মতো এত প্রচলিত বাংলা ভাষায় কথা বলি না, যেভাবেই আমার মন চায় আমি সেভাবেই করি। কারণ একটা মানুষ কতক্ষণ রবটের মতো থাকতে পারে, সম্ভব হয় না। তো সেই ক্ষেত্রে কী হয়, যেহেতু আমি অনেকটা সময় ধরে আমি একটা জায়গায় কাজ করি, তখন একটু নিজের মতো বাঁচতে ইচ্ছা করে। আর মানুষ কতক্ষণ আসলে ফেকভাবে থাকে, আমি তো পারি না। তো সেই ক্ষেত্রে অনেক মানুষ আমাদের আশেপাশে থাকে যারা আমাদের শুটিংয়েরও অনেকে হয়, কিংবা অনেকে শুটিংয়ের বাইরে। এটা আসলে মানুষের মানসিক চিন্তা ভাবনার উপরেও নির্ভর করে, যে অনেক মানুষের মানসিক চিন্তা ভাবনা এতটাই খারাপ, তারা এরকম কিছু ভিডিও করে, এরকম কিছু কথা তারা বলে বলে জিনিসটাকে আরও বড় ইস্যু করে, যেটা আসলে আমাদের জন্য অনেক
অনেক বেশি বিভ্রান্তকর এবং এই সিচুয়েশনে শুধুমাত্র মনে হয় যে আমি কিংবা উনি এরকম না, অনেকেই পড়ছে। নট অনলি যে আমরা মিডিয়ার মানুষ এক জায়গায় কাজ করছি যে মিডিয়ার মানুষ এই ধরনের সিচুয়েশনে পড়ছি তাও না, কারণ এখন আমার মনে হয় যে অনেক মেয়েরা এই ধরনের সিচুয়েশনে পড়ছে, কারণ এই জিনিসগুলো আমাদের জন্য আসলে থ্রেট। কারণ আমরা আসলে কোথায় গেলে আমরা আসলে ওই স্বাধীনতাটা পাবো যেখানে আসলে একটু আমি আমার মতো করে বাঁচতে পারবো। এই স্বাধীনতা মানে এই না যে ঠিক আছে এখানে বড়রা বসে আছে আমি অভদ্রের মতো বসে আছি, তা না, কিন্তু আমি আমার মতো করেই বসে আছি, সম্মানটা আমিও শিখেছি, আমার পরিবার ডেফিনেটলি আমাকে ওই সম্মানটা শিখিয়েছে। মোনালিসা হেভি ফ্লো 15 পিস প্যাকেটের সাথে 8 পিসের একটি প্যাকেট একদম ফ্রি। কিন্তু তার পাশাপাশি আমি একজন মেয়েকে যদি ওইভাবে সম্মানটা না দেওয়া হয় তাহলে প্রত্যেকটা মেয়ের জন্য এটা আসলে অসম্মানজনক। সো সবার উচিত আমাদেরকে ওই প্রপার সম্মানটা, এবং প্রত্যেকটা শুটিং সেটেও আসলে উচিত যে ওই জিনিসগুলোকে ভালোভাবে টেক কেয়ার করা। অনেকে নাটকের বিহাইন্ড দ্য সিনও ছেড়ে দেয়, এটা তো আপনি একটা হ্যাঁ, মানে ওইটাই বললাম ভাইয়া। সো মানে আমি তো আসলে আমার পরিবার ভেবে আসলে আমি কাজ করি, আমি পরিবারের মতো করেই থাকি এখানে। আর আমি এমন একটা মেয়ে যেখানে আমি কখনো আসলে ফেকভাবে থাকতে পারি না। আমি যখন আসি আমি সবার সাথে ওভাবেই চলি, ওভাবেই কথা বলি। আর থাকে কি, যদি মানুষের ইন্টেনশন খারাপ থাকে, কেউ যদি চিন্তা করে যে আমি ওর ক্ষতি করব, কেউ যদি চিন্তা করে আমি ওর ভিডিওটা বাজেভাবে মেক করব, সেটা সম্ভব। আমি যতটা ভালোভাবেই থাকি না কেন, এখানেও আপনাদের মধ্যে দেখবো যে একজন যদি তার ইন্টেনশন খারাপ থাকে সে অন্যভাবে অন্য কিছু করে ফেলবে। সো এটা আসলে মানুষের মনুষ্যত্বতার উপরও নির্ভর করে অনেক কিছু। সো মানুষের মানসিক চিন্তাটা চেঞ্জ করা উচিত। একদম নাটকের শুটিংয়ের সিন ছেড়ে দেয়, মেকআপ ম্যান, অ্যাসিস্ট্যান্ট ক্যামেরা, মানে আমরা দেখা যাচ্ছে পেজের সব সেটা কিন্তু দেখতে পাই, মানে যেটা কমার্শিয়ালি সেটা মানে আমরা একটা নাটকের জন্য একটা ভালো বাজেট থাকে, ভালো বাজেটে আমরা কাজটা করি এবং আমাদের একটা প্রপার প্ল্যানিং থাকে যে, আর আমরাও জানি যে এই সিনটার পর এই সিনটা হবে। আমাদের এত কষ্ট করে আমরা একটা কাজ করি, কী পরিমাণের এফোর্ট দিই একটা কাজের পিছনে। নট অনলি আমি, এখানে অনেকগুলো মানুষ ইনভলভ থাকে, এর মাঝখান থেকে একটা সিন দিয়ে দিল নিজের মতো করে, এটা তো ডেফিনেটলি আমাদের জন্য অনেক বড় নেগেটিভ। অফকোর্স, কারণ আমরা তো এটার পেছনে অনেক শ্রম দিই। হুটহাট একজন মানুষ ভেতর থেকে জানা নাই করা নাই, সে এসে একটা তার মতো করে যা তা ক্যাপশন দিয়ে যা তা ভিডিও ছেড়ে দিচ্ছে। কেন রে ভাই, যে এত পরিশ্রম করে আমরা এই কাজটা কেন করছি? সো অফকোর্স এটা আমাদের সবাইকে ভালোভাবে এটা দেখা উচিত এবং এই ব্যাপারে আমাদের সবার সোচ্চার হওয়া উচিত।